বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও। কতক্ষণ ঠিক কিনা? আশা করি রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেছেন। আজকে যে অবস্থায় আছি, আগামীকালকে এমন টাইমে আশা করা যায় আমরা তারাবি পরে বের হয়ে যাব। কতক্ষণ ঠিক কিনা? সেহেরি খাওয়ার প্রোগ্রাম নেব, এটিও আল্লাহর বিশেষ করুণা। কতক্ষণ ঠিক কিনা? মানুষ যদি হায়াত বেশি পায় তাহলে ইবাদতও বেশি করার সুযোগ পায়। কতক্ষণ ঠিক কিনা? এক সাহাবী এসে নবীকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুইজন মানুষ একসাথে কালমা পড়েছে, একসাথে আপনার হাতে কালমা পড়ে সাহাবী হয়েছে, মুসলমান হয়েছে, সাহাবীর খাতার নাম লেখাইছে, কিন্তু মারা গেছে একজন 1 মাস আগে আর একজন 1 মাস পরে। এখন তারা দুইজন কি জান্নাতে একই সাথে থাকবে? রাসূল কয় কোশ্চিন কালেও নয়। কোথায় 1 মাস পরে, কোথায় 1 মাস আগে? যিনি পরে মারা গেছেন উনি 1 মাস যে ইবাদত করছেন, যে পরিমাণ ইবাদত 1 মাসে সে পড়েছেন, প্রতিদিন তার জন্য 5 ওয়াক্ত নামাজ ছিল, হ্যাঁ, এবং কত ইবাদত, সেলায়ের আমি আত্মীয়তার সম্পর্ক, দান খারাজ, সাদাকা, সালাম কালাম, সদাচরণ সে কত বেশি করেছে। সে তো যিনি 1 মাস পরে মারা গেছে সে লেজও খুঁজে পাইতো না। আল্লাহ, এই জন্য দুনিয়ার জীবনে যদি হায়াত বেশি পাওয়া যায় আর নেক আমল বান্দা বেশি করে, এটা বরকতের জিনিস। তখন ঠিক কিনা? আল্লাহর হাবিব যার জীবনের সমস্ত গুনাহ মাফ ছিল, আগে পরের অগ্রিম তাকে ক্ষমা ঘোষণা করা হয়েছে, তিনিও পর্যন্ত দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া আল্লাহ, রজব এবং শাবানের বরকত আমাকে দাও, রমজান পর্যন্ত আমি নবীর হায়াত বাড়ায় দাও। সুবহানাল্লাহ। এটা যদি আল্লাহর নবী দোয়াটা করে, আমরা পাপী বান্দা উম্মতের জন্য কত আর্তনাদ ছিল আমাদের। কতক্ষণ ঠিক কিনা? কেউ হয়তো এইভাবে দোয়াটা পড়িয়া দীর্ঘ হায়াত কামনা করছি, কেউ বা এমনি বাংলা বলছে, আল্লাহ সামনে রোজা, রোজা না রাখাইয়া মরণ দিও না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলার করুণা দয়ায় আশা করছি, রাত পোহাইলে দিন, দিন গেলেই রাত, বেলা ডুবলেই রমজান। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ চাহে তো বেলা ডুবলেই রমজান। এই বরকতময় অধ্যায় আমাদের সামনে। এই জন্য আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা রমজানের তাৎপর্য সম্পর্কে, যেহেতু আমি তাফসীর কারক হিসাবে বাংলাদেশে আল্লাহ আমাকে একটা খেতাব দান করেছেন, এদেশে বহু বক্তা, হাজারো বক্তা এমন আছে এই দেশে, আলহামদুলিল্লাহ আমাদের বয়ানগুলোকে ফলো করে করে ওনারা আলোচনা করেন, শিখেন। এটাই তো নিয়ম, এটাই তো সিস্টেম। বড়রা আগে যে বয়ান করে যাবে, এরপরের প্রজন্মরা এদের থেকে কথা নিয়ে কথা শিখবে, এভাবে আলোচনা করবে। আলহামদুলিল্লাহ, মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। রমজানের পূর্বের রাত্রে অত্যন্ত বরকতময় রজনীতে যখন মানুষ আগামী দিনের ইফতার কেনার জন্য, খেজুর কেনার জন্য, ডাল পেঁয়াজু বড়ার আয়োজন, তেল ডাল কেনার জন্য, সেহরির প্রোগ্রাম করার জন্য ব্যস্ত, এই টাইমে জান্নাতের বাগান, যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এই বাগানকে কবুল করেন, যেরকম আমিন। গুনার গাঠুরি বহন করে এসেছি, মুনাজাত শেষে আল্লাহ যেন আমাদেরকে নিষ্পাপ করে বাড়িতে ফেরার তৌফিক দান করে, যেরকম আমিন। আপনারা কেমন আছেন? রোজা রাখার নিয়ত কারা কারা করছেন? হাত বাড়ান। তারাবিটাও তো পড়বেন লগে নাকি? না শুধু রোজা? তারাবি তো আছে ইনশাআল্লাহ, সেহরিও খাবো ইনশাআল্লাহ, রাজি আছি। তবে সেহরিটা জরুরি না, এমন কোনদিন যেন না হয় যে হুজুর আজকে সেহরির টাইমে উঠতে পারলাম না, এই জন্য আর রোজা রাখি নাই। নাউজুবিল্লাহ, এটা করা যাবে না। সেহরির সাথে রোজার সম্পর্ক নাই, মানে সেহরি খাইলে রোজা, সেহরি না খাইলে রোজা হবে না, এমন কিছু না। সেহরি একটা অপশন। সেহরি কি? ময়মনসিংহ থেকে গাড়ি ঢাকা যাবে, জয়নাবাজার থামবে, এটা একটা অপশন, কিন্তু অনেক গাড়ি থামে না। কতক্ষণ ঠিক কিনা? মনে করেন শৌখিন, তার যাত্রী নামানোর কোনো প্রোগ্রাম নাই এখানে, ইউনাইটেড যাত্রী নামাবে না, এই জন্য সে থামবে না। কিন্তু যদি কেউ থামে, থামতে পারে, যাত্রী নামাবে, উঠাবে। অনেক গাড়ি থামে না, থামা জরুরি না, এই রুটেই যাবে কিন্তু থামবে না, কিছু করার আছে। কিন্তু থামলে থামতেও পারে, এমার্জেন্সি একটা ছেলেকে নামায়ও দিতে পারে, একটা যাত্রীকে টানতে উঠাইতেও পারে। এখানে অপশন আছে, দাঁড়ানোর অপশন কি আছে? সেহরি একটা অপশন। এ উম্মত, দুর্বল উম্মত, একবারে সন্ধ্যা সময় খেয়ে শুবে, পরের দিন সন্ধ্যাবেলায় আজান দেওয়ার পর 23 ঘন্টা পরে সে ইফতার করবে। এটা দুর্বল উম্মতের জন্য কষ্ট হইতে পারে। এই জন্য রাসূল একটা অপশন রাখছেন যে মাঝরাত্রে ঘুম থেকে উঠেও কিছু খেয়ে নিও, যেরকম সুবহানাল্লাহ, মাঝরাত্রে ঘুম থেকে উঠেও তুমি কেসে খেয়ে নিও। আল্লাহ রাব্বি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতান, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতান। নবী বলেন সেহরি খাইও, কারণ সেহরি খাওয়ার ভিতরে বরকত রয়েছে। যেরকম সুবহানাল্লাহ।
সেহরির ভিতরে কি আছে? বরকত আছে। এই জন্য বরকতের জন্য সেহরি খাইও। কিন্তু সেহরি খাওয়া কোনো ওয়াজিব না, ফরজ না। সেহরি খাইতে পারলাম না, আজকে ঘুম থেকে উঠতে পারলাম না, এই অজুহাত দিয়ে যদি রোজা ভেঙে দাও, 61টা রোজা রাখতে হবে। কটা? একটার জন্য একটা কাজা, আর 60টা হলো কি কাফারা। রসুল বলেন এর পরেও তুই 61টা রাখার পরেও রোজার মাসে রোজা রাখলে যে বরকত পাইতা, এটা জীবনও হইতা না। আল্লাহু আকবার বলেন। এই জন্য ইসলামের বিধান মেনে চলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ দেখবেন এক মাসের রোজার বরকতে, রোজার বারাকাতে তাফসীর তো করব, শুধু আল্লাহ তাআলা নেক আমল দিবে তাই নয়, শারীরিক ফিটনেস বাড়াবে। যেরকম আল্লাহু আকবার। জ্ঞান ও বিজ্ঞান বলছে, জ্ঞানীরা বলছে, গুণীরা বলেছে, বিজ্ঞান বলতেছে মানুষের ভিতরে যে ক্যান্সারের যে জার্মগুলো তৈরি হয়, ব্যাকটেরিয়াগুলো তৈরি হয়, রোজা রাখার কারণে এই ক্যান্সারের ব্যাকটেরিয়াগুলো মরে যায়। ক্যান্সার আর শরীরে ছড়াইতে পারে না। আল্লাহ রোজার বরকতে ক্যান্সার থেকে মুক্তি দেয়। যেরকম সুবহানাল্লাহ। লিভার যে বর্ধিত হয়, লিভারের মধ্যে ফ্যাটি লিভার তৈরি হয়, ফ্যাটি লিভার থেকে যে ক্যান্সার তৈরি হয়, রোজার কারণে, রোজারে উপবাসের কারণে আল্লাহ তাআলা ফ্যাটি লিভার থেকে আল্লাহ তারে মুক্তি দেয়। লিভার ধীরে ধীরে ছোট হয়ে যায়, তার কন্ট্রোলে চলে আসে। দুবেলায় 2 মুঠ খাওয়ার কারণে আর 24 ঘন্টা সে অনাহারে থাকার কারণে দুবেলা 2 মুঠ খাবে, আল্লাহ তার ফ্যাটি লিভার থেকে চিরদিনের জন্য মুক্তি দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, এটা রোজা রাখা পরকালের মুক্তি, এটা তো আছেই। স্বাস্থ্যের দিক থেকেও জ্ঞান ও বিজ্ঞান বলতেছে অত্যন্ত দামি জিনিস রোজা রাখা। এই রাখতে রাজি আছেন কিনা ইনশাআল্লাহ? আল্লাহ একটু সুখ শান্তিতে দুনিয়া রাখো, পরকালের সুখ শান্তি তো চাই, দুনিয়াতে তো একটু শান্তিতে থাকতে চাই। কতক্ষণ ঠিক কিনা? দুনিয়াতে শান্তিতে থাকতে চাই কিনা? এই জন্য দুনিয়ার শান্তির জন্য অনেক পরামর্শ মুরব্বীরা দেয়, এগুলো আমাদেরকে মেনে চলতে হবে। গোসল করার পর কিসের পর? গোসল করার পর লুঙ্গি বাথরুমে ফেলে আসবেন না, এটা দরিদ্রতার একটা আলামত। যখন গোসল করছি তখন আমার লুঙ্গিটা আমি ধুয়ে নেড়ে দিব। কোথায় করব? নেড়ে দিব। কোথায় নেড়ে দিব? বাঁশের মাঝে, রশির মাঝে, যেখানে নাড়ে সেখানে কি করব? নেড়ে দিব। রাত্রে আপনি অপবিত্র হয়েছেন, সকালের জন্য পবিত্র আর অপেক্ষা করবেন না। আপনার উপরে নানান অভিশাপ আসবে, আপনি গরিব হয়ে যাবেন, আপনি দরিদ্র হয়ে যাবেন, আপনি গুনাহগার হবেন, আপনার আয় ইনকাম কমে যাবে, কারণ আপনি দীর্ঘ সময় অপবিত্র ছিলেন। কতক্ষণ ঠিক কিনা? রাত্রে 2টা বাজে স্ত্রীর মিলন হয়েছে, সকাল 8টা বাজে আপনি বাথরুমে ঢুকছেন, নদীর ঘাটে গেছেন, ফুসকুনি পারে গেছেন, কি পবিত্র হওয়ার জন্য। আপনার কত বড় সাহস! আপনি যে দীর্ঘ এই 8 ঘন্টা অপবিত্র ছিলেন, যদি এর ভিতরে আজরাইল এসে যেত তাহলে আপনি নাপাক অবস্থায় মারা যেতেন, আপনার কালমাই নসিব হইতো না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যখন নাপাক হব সাথে সাথে গোসল করে নেব। রাজি আছেন? রাজি আছেন? আচ্ছা, গোসল করার পর লুঙ্গিটা থয়ে গেলাম, লুঙ্গিটা ধুয়ে কিন্তু নাড়িয়ে দিস। বিকাল বেলা অফিস থেকে আইসা থেকে এখনো লুঙ্গি হইব ওই বাথরুমের কোনায়। এটা তুমি নাপাক টাকাটা যেরকম এটা খান্ডাসি কাজ ছিল, তুমি অপবিত্র টাকাটা যেরকম একটা নহুস ছিল, তোমার এই কাপড়টা অপবিত্র রাখছো 11 ঘন্টা, এটা আরেকটা নহনুস। তুমি তার কার অপেক্ষা করছো? তোমার বেগম পোলাপান পড়ায়, পোলাপানকে গোসল করায়, স্কুলে পাঠাইছে, দোকানে ভাত পাঠাইছে, কর্মচারীর ভাত পাঠাইছে, ঘর পরিষ্কার করবে, দুনিয়ার সব করে তোমার লুঙ্গি ধুয়ে দিবে। তুমি এই কাজটা কেন করলা? খবরদার, গোসল করবেন, অপবিত্র হওয়ার সাথে সাথে গোসল করবেন। যদি গোসল করেন সকাল 8টায়, তাহলে অপবিত্র হবেন সকাল 8টায়। রাত্রে কেন? রাত্রে হবেন অপবিত্র, পবিত্র হবেন সকাল 8টায়। মরলেও জাহান্নাম, কালিমা নসিব হওয়া কষ্ট, দুনিয়ার বারাকাত কমে যাবে। এই জন্য কিছু বরকতের জিনিস বলতেছি, মনে রাখবেন। যখন অপবিত্র হব তখনই কি করে নেব? গোসল করে নেব। ঠান্ডা লাগে গরম পানি করে গোসল করে নেবেন। তারপরে দেরি করবেন না, লুঙ্গি ধুয়ে নেবেন সাথে সাথে। লুঙ্গি নাড়ার টাইমে খুশ করে নাড়বেন না। অনেকে আছে লুঙ্গি নাড়ে বলটায় সলটায় ধুয়ে দেয়, এ আরেক দরিদ্র। লুঙ্গি টান টান করে নাড়বেন, বুঝেন? টান টান বুঝেন? লুঙ্গিটা কোথাও যেন খুশ না থাকে, টান টান করে কাপড়টা নাড়বেন। মাকড়সার জাল যেন ঘরে জমে না থাকে, সাথে সাথে পরিষ্কার করে ফেলবেন। মাকড়সার জাল কি করবেন? পবিত্র পরিষ্কার করে রাখবেন। ঘরের মধ্যে ঘরের কোনায় ময়লা জমা করে রাখবেন না, ফেলে দিবেন। খাওয়ার পরে আধা ঘন্টা পরে পানি পান করবেন, সাথে সাথে পানি পান করবেন না। দাঁড়ায়া পানি পান করবেন না, কিডনিতে আক্রমণ করবে। বসে পানি পান করবেন, 1 ডুবে পান করবেন না, গলায় গিরা লেগে মারা যাইতে পারেন। 3 ডুবে পানি পান করবেন। এরপরে খাওয়ার আধা ঘন্টা পরে পানি পান করবেন, আধা ঘন্টা পরে ঘুমাবেন। আল্লাহ এমনি থেকেই এই নানান ধরনের গ্যাস্ট্রিক মেস্ট্রিক আমার সাথে থেকে আল্লাহ এমনি হেফাজত করবো। যেরকম আমিন।